আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে মার্কেট একটু অন্য কয়দিন বাড়ার পরে স্বাভাবিক একটা কারেকশন হচ্ছে। এর মধ্যেও অনেকে হয়তো মার্কেট নিয়ে একটু প্যানিকড হয়ে যাচ্ছেন যে মার্কেট হয়তো কারেকশন হবে। হ্যাঁ, মার্কেট স্বাভাবিক কারেকশন হতেই পারে। এতে প্যানিকড হওয়ার কিছু নাই। মার্কেট যদি কারেকশন হয়, আপনাদের করণীয় কি? মার্কেট কি আসলে কারেকশন হবে? চলুন দেখা যাক। মার্কেটের ইন্ডেক্স কি বলে? মার্কেটের ইন্ডেক্স বলে এখানে একটা স্লো রেট দিয়েছে। ঠিক ভলিউম কিন্তু এখনো অনেক স্লো। দিন শেষে দেখা যাবে ভলিউমটা যদি এই যে কম থাকে আর মার্কেট যদি কারেকশন হয় তাহলে আহ, ভয় নেই, কালকে পরের দিন আবার দেখবেন যে মার্কেটটা ঘুরে যাবে। এই যে 1 2 3 4 5 6 7 দিন টানা বেড়েছে, একদিন তো কারেকশন নিবেই। আজকে শুধুমাত্র অবজারভেশনে থাকেন যাদের যে শেয়ারগুলো প্রফিট আছে, ভাই মার্কেটে যে 5600 এই পর্যন্ত আসবেই, এই পর্যন্ত প্যানিক হওয়ার কিছু নেই। এই পর্যন্ত আপনারা প্রত্যেকটা স্টক নিয়ে সেফ জোন বলেন, সেল বলেন, প্রফিট টেকিং বলেন, ভালো ফান্ড ফ্রি বলেন, এইটুক সময়ের ভিতরে করতে পারবেন। সো এই স্টেজে প্যানিক হওয়ার কিছু নেই। মার্কেট এখান থেকে ঘুরবে না, এখান থেকে ঘোরার কোনো কারণ আমি দেখি না। তাহলে মার্কেট যারা অনেক এই যে কিছুদিন র্যালি হলো অনেকগুলো স্টক, এই র্যালি হওয়া স্টক গুলো থেকে, যেমন সোনারগাঁ আজকে টেম্পার হারাইছে, একদিনের টেম্পার হারাইছে। ও কালকে কি করবে? তবে যেগুলা শেয়ার যেহেতু অনেক প্রফিট দিয়ে ফেলেছে সোনারগাঁ, আপনার রিস্কে থাকার দরকার কি? প্রফিট নিয়ে বের হন। তারপরে আহ, অনেক স্টকই এরকম আছে যে যে স্টক গুলো আসলে মোটামুটি রিস্কি আপনাদের মনে হচ্ছে, সেই স্টক গুলো থেকে শুধু প্রফিট নেন। আর যেগুলা কমেছে মাত্র কারেকশন, এগুলা কিন্তু কমা নাই। যে জেনেক্সিল, জেনেক্সিলটা দেখাই। জেনেক্সিলটা কিন্তু এই যে দেখেন, একটু আগে রেড ছিল, এই যে এখন ইনগালফিং করে আবার জেনেক্সিল কি যেভাবে ভলিউম হয়েছে, জেনেক্সিল এখনো অনেক স্ট্রং শেয়ার। জেনেক্সিল বাই দেন। আপনাদের জেনেক্সিল তো বাই দেওয়ার, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি জেনেক্সিল কিনবো। আমি তো জেনেক্সিলের যে ইনগালফিং একটা প্যাটার্ন, এটা কিন্তু খুবই ভালো প্যাটার্ন। তাহলে জেনেক্সিল কিনতে পারেন, নির্দ্বিধায় কিনতে পারেন। এরপরে গতকালকে আইপিডিসি খুব ভলিউম হয়েছে, ফান্ড তো ওদিকে যাবে, আইপিডিসি কিনতে পারেন। এরপরে আরেকটি মিউচুয়াল ফান্ড আপনাদের দেখাই। মার্কেট খারাপ হলেও এই যে মিউচুয়াল ফান্ডটা ভালো হবে, দেখেন পিএফ 1। পিএফ 1-এ আপনারা ফান্ড অ্যালোকেশন করেন। পিএফ কিন্তু এই যে কোথা থেকে ব্রেকআউট নিয়েছে, আমি কিন্তু পিএফ নিয়ে মিউচুয়াল ফান্ডের ভিতরে একমাত্র স্টক বলেছি পিএফ নিয়ে। কথাগুলো খেয়াল করতে হবে এবং কথাগুলো মাথায় রাখতে হবে, খাতায় নোট করে রাখতে হবে। আজকে পিএফ এর অবস্থান কি দেখেন। মিউচুয়াল ফান্ডের সবচেয়ে মার্কেট খারাপের দিনে মিউচুয়াল ফান্ডের এই পিএফটা লিডে যাচ্ছে। তার মানে কি আমার পোর্টফোলিওতে কিন্তু পিএফ আমি অনেক আগেই রেখে দিয়েছি। এই লেভেলটায় যেদিন এখানে ক্রস করেছে সেদিন কিনেছি, আজকে আলহামদুলিল্লাহ প্রফিট। এভাবে বুঝে বুঝে বিজনেস করতে হবে। হঠাৎ করে মার্কেট একটু খারাপ দেখলে কোনো বাজে সিদ্ধান্ত নেওয়া যাবে না। বিএনআইসিএল এর স্ট্রেংথ এখনো আছে। আপনার সানলাইফ কি হবে? সানলাইফটা সুযোগ পাইলে কিনবেন। সানলাইফও ভালো হবেই হবে, এটা মানে ইনশাল্লাহ ভালো হওয়ার চান্স অনেক বেশি। এই যে এই পর্যন্ত এই র্যালিতেই আসবে দেখবেন। একদিন স্লো থাকতেছে, এই যে এগুলা ক্যান্ডেল তৈরি, এগুলা আপনাদের মনস্তাত্ত্বিক ভাবে এই যে এখানে যে একটা হ্যামার টাইপের করেছে, এখানে যে ইয়ে করেছে, এগুলো মনস্তাত্ত্বিক। এই এই জায়গায় কখনো হ্যামার করবে না। এই ছোট একটা দিনের পরে হ্যামার করে না। হ্যামার যখন এই যে এখানে করতো, এটা ছিল অনেক র্যালির পরে যখন হ্যামার করে তখন সেটা সিগনিফিকেন্ট। এইখানে কোনো হ্যামার চলে না। এগুলা সাময়িক একটা মানে আপনাদের দ্বিধান্বিত করা। এশিয়ার ভালো হবে, সানলাইফ ভালো হবেই। তাহলে অনেকগুলা স্টক নিয়ে বললাম, নেগেটিভ ইস্যুস না বলি। এর মধ্যে চলুন সেল দিবেন কোনটা কোনটা থেকে। এশিয়াটিক ল্যাব অনেক প্লে করেছে সেল দেওয়ার কথা। আমি যে বলেছিলাম যে এই ক্যান্ডেলটা যখন নিচে নামবে তখন অবশ্যই প্রফিট নিয়ে নেবেন। তাহলে ও কিন্তু এশিয়াটিক ল্যাব নিয়ে অনেক আগেই প্রফিট টেক করতে বলেছি। ডোমিনেজ নিয়ে অনেকদিন সাইড লাইনে থাকতে বলেছিলাম। আজকে আবার কি বলেছি? ডোমিনেজ আবার এখানে এন্ট্রি দিতে, এখানে এন্ট্রি দিলে ডোমিনেজ থেকে আবার প্রফিট পাবেন।
তো এভাবে দেখে দেখে স্টক নিতে হবে। পিএফটা তো আমার খুবই পছন্দ হচ্ছে, এই যে পিএফটা মনে হয় হল্ট হয়ে যাচ্ছে। আমি পিএফটার স্ক্রিনে চলে যাই। এই যে 8 টাকা 90 পয়সা চলে, 9 টাকা, আর হল্টেড হওয়ার কতক্ষণ বাকি? তাহলে আমি আপনাদের পোর্টফোলিও যেভাবে সাজাই দিয়েছি, কোনো না কোনো দিন কোনো না কোনো স্টক লিডে যাচ্ছে। তাহলে পিএফ এর কথা বলেছিলাম, পিএফ কিন্তু আজকে লিডে। এই যে জেনেক্সিল, জেনেক্সিল নিয়ে কালকে একজন আমাকে বলেছে, ভাই আরএসআই তো অনেক বেশি, তাহলে এটা কোনোভাবেই বাড়ে না। ওই ভাইকে বলি, আপনার আরএসআই থিঙ্কিং এই মার্কেটের সাথে মিলবে না। কোন থিঙ্কিং এ বলেছেন আমাকে একটু যৌক্তিকভাবে বলবেন যে এই থিঙ্কিং থেকে বলেছি। আরএসআই, এখানে এই আরএসআই এর উপরে মার্কেট চলবে না, মার্কেট চলবে ট্রেন্ডের উপরে, ভলিউমের উপরে। আরএসআই হ্যাঁ একটা পর্যায়ে গিয়ে 95 99 হয়ে গেলে তখন আরএসআই টা কারেকশন হওয়া জরুরি হয়ে যায়। তো আপনি কত আরএসআই আপনি বলে ফেললেন যে আরএসআই তো অনেক বেশি। আরএসআই, আরএসআই কত? 82। এটা 98 পর্যন্ত আরএসআই কে কখনোই 95 পর্যন্ত ইজিলি একটা স্ট্রং শেয়ার যায়। সো এখানে 82 83 এটা তো কোনো আরএসআই বেশি বলে না। সো এটা এখনো স্ট্রং আছে। মোটামুটি ভলিউম যেভাবে করতেছে, জেনেক্সিলটা নিতে পারেন। তারপরে বিএনআইসিএল কি নিবেন? বিএনআইসিএল এর চেয়ে অনেক বেটার আইটেম সানলাইফ। সানলাইফ সেফ জোনে আছে, সানলাইফ যে কমে পাইলেই শেয়ারটা কিনে নেবেন। 75 76 পাইলে শেয়ার মোটেই মিস করবেন না। এটা কিন্তু কমবে না, বারবার বলে দিচ্ছি, এই শেয়ারটা কমবে না, এই শেয়ারটা ট্রেন্ডি শেয়ার, এটা ট্রেন্ডে থাকবে। তাহলে আজকের ভিডিও বাড়াবো না, সকালের ভিডিও সবসময় শর্টই করি। এরপরে চলুন দেখে আসি টপ 20 তে কারা জায়গা করে নিল, তাদের অবস্থানগুলো কি। এই যে জেনেক্সিল টপ 20 জায়গা করে নিচ্ছে। ওপেন হয়েছিল কততে? ইয়েস্টারডে ক্লোজ প্রাইস ছিল 34, আজকে তার চেয়ে বেশি। তাহলে পজিটিভ ট্রেন্ডে যাচ্ছে এবং এক নম্বরে ভলিউম স্ট্রেংথ নিয়ে ফেলেছে। তাহলে জেনেক্সিল কি কিনেন? সোনারগাঁ নেগেটিভ অবস্থায় আছে। সোনারগাঁ এখনো কি, এখনো এই শেয়ার লুজ বলা যাবে না। 2 টাকা কারেকশন, বামে যদি হল্টেড হতো তাহলে লুজ বলা যেত। এখন এই যে বিডি থাই, বিডি থাই ঠিক আছে। আনোয়ার গ্যালভানাইজিং কি করতেছে? আনোয়ার গ্যালভানাইজিং হঠাৎ করে এই যে আজকে স্ট্রেংথ নিয়ে নিল। আইপিডিসি, আইপিডিসি তো গতকালকেই বলেছি আইপিডিসি নেওয়া যায়। আর ডি ফুড এখান থেকে ঘুরবে। এই যে ডোমিনেজ নতুন করে নিতে বলেছি। প্যারামাউন্টটা কি? প্যারামাউন্ট লো ছিল 56, এখন 61। কর্ণফুলী, রবি, নাহি, নাহিটা তো গতকালকে ভালো করলো, আজকে একটা দিন স্লো থাকছে, কালকে আবার দেখবেন যে এটা ঘুরে যাবে। সানলাইফ একটু কমছে, এটা আজকে কেনার একটা সুযোগ। তারপরে এশিয়াটিক ল্যাব ডিস্ট্রিবিউশন হচ্ছে, অগ্নি, প্রিমিয়ার সিমেন্ট, এনসিসি ব্যাংক, ক্রাউন সিমেন্ট, একমি পেস্টিসাইড। একমিটা কিন্তু এই যে ওখানে গেল না, ওখান থেকে ফিরে আসলো। চলুন একমির গ্রাফটা দেখাই, অনেকে একমিতে হয়তো আটকে যেতে পারেন। একমি কিন্তু এখানে এইসব রেঞ্জে এইসব শেয়ার আটকানো শেয়ার না। এই যে এখানে কোথায় ডিসিশন মেকিং করতে হয় দেখেন। এখান থেকে যখন এইটা নিয়ে, এই যে এটা পরের দিনই যখন রেড শুরু করে দিচ্ছে, এটা আর ব্যাক করেনি, তার মানে কি ও নেগেটিভে চলে গেছে অলরেডি। কিন্তু নেগেটিভ কি খুব বেশি নেগেটিভ গেল না, ও কিন্তু সামান্য একটু স্লো করছে। দেখবেন যে ও এখান থেকে যদি এই যে এই পর্যায় থেকে নামায় ফেলে তাহলে কিন্তু অনেক বেশি কারেকশন হবে। আর যদি এখান থেকে ঘুরায় তাহলে দেখবেন যে আবার রেঞ্জে যাবে। ও কিন্তু এই যে যতদিন এই ট্রেন্ড লাইনের নিচে যতদিন না আসে ততদিন আপনারা শেয়ারটাকে হোল্ড করেন। এইটার নিচে নেমে গেলে এই যে এই হলুদ রেখাটা, এই হলুদ রেখাটার নিচে যেদিন নেমে যাবে সেই দিন আপনি শেয়ারটা সেল করে দিবেন। এরপরে চলুন দেখে আসি টেকনোড্রাগটা নিয়ে। টেকনোড্রাগ নিয়ে অনেকেই একটু চিন্তার মধ্যে আছেন যে টেকনোড্রাগটা কি হবে। টেকনোড্রাগ আজ হোক কাল হোক টেকনোড্রাগ বাড়বেই, এর ইপিএস ভালো, প্রাইজিং হবেই। তো সাময়িক একদিন দুই দিন স্লো থাকতে পারে। ট্রেন্ড নষ্ট হলে ছেড়ে দিবেন। এই শেয়ার নিয়ে ট্রেন্ড নষ্ট হলে কোনো এক্সপেক্ট করবেন না কোনো শেয়ার নিয়ে, এটা হলো মূল কথা। আমি কিন্তু ট্রেন্ড নষ্ট হলে 1 টাকা 2 টাকা 3 টাকা লস মেনে নিই। আপনাদের এই লস মেনে নেওয়ার মানসিকতা স্টক মার্কেটে থাকতে হবে।
একটা জায়গা থেকে আপনি 20 টাকা লাভ করতেছেন, আরেক জায়গায় 2 টাকা লস নিতে, 5 টাকা লস নিতে একদম জ্বলে পুড়ে যাচ্ছে ভিতরে কলিজাটা, এরকম হলে কিন্তু হবে না। এইটাকে খুব হাসি মুখে সফটলি কুল মানসিকতা এটাকে মেনে নেবেন। মার্কেটে সবসময় শুধু প্রফিটই আশা করেন, লস কি একদমই হবে না? হ্যাঁ, লস হবে, লসটাকে যত মিনিমাইজ করা যায়, প্রফিটটাকে যত ম্যাক্সিমাইজ করানো যায়, প্রফিটটাকে বড় করবেন। সবসময় যেগুলো প্রফিট দিচ্ছে হোল্ড করবেন, যখন দেখবেন যে ট্রেন্ড শেষ তখন ছাড়বেন। আর যখন লস হচ্ছে যত দ্রুত সম্ভব, যখন দেখবেন যে ট্রেন্ড শেষ, এগুলা থেকে বের হয়ে যাবেন। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওর মূল কথা এটুকুই ছিল। বিএনআইসিএল আরো বাড়তে পারে। বিএনআইসিএলটা দেখেন দিন যত যাচ্ছে গড়াচ্ছে, ও কিন্তু আরো স্ট্রং হচ্ছে। এই যে রেকিট বেনকিউজার, এসব মাল্টিন্যাশনাল শেয়ার যেগুলো নিচে পড়ে আছে এগুলা কিনবেন, রেনেটা কিনবেন, এগুলা কিছু শেয়ার রাখবেন যাতে যখন পোর্টফোলিও খারাপ থাকে তখন যাতে এই শেয়ারগুলো ফ্রি করে মার্কেট কারেকশন হলে এই শেয়ারগুলো সেল করে আবার রানিং ট্রেন্ডি আইটেমে যাবেন, স্টকে যাবেন। কেন যাবেন? রেকিট ধরেন আপনার আছে, লস হলো না, আপনি 10-20 পয়সা লাভ করে আছেন বা সামান্য লাভে আছেন, এখানে 1 লাখ টাকার ফান্ড পড়ে আছে। এই ফান্ডটা যখন মার্কেট কারেকশন হবে 20%, তখন আপনি যে শেয়ারে যাবেন আপনার পছন্দ মতো দেখবেন 20% প্রফিট হবে। তার মানে কি, এখানে টাকাটা সেভ রাখলেন, ঠিক খারাপ সময় এগুলা বাড়বে, 10-20 পয়সা হলেও আপনার টাকাও কমলো না। আবার যখন মার্কেট ট্রেন্ডে যাবে এটা থেকে স্মার্ট ড্রাইভ দিয়ে ওই যে ডোমিনেজ, এশিয়াটিক ল্যাবের মতো স্টকে চলে যাবেন। যেহেতু মার্কেট একটা কারেকশনের স্টেজে আসছে, মানুষ সবাই ভয় পাচ্ছে, তো এখানে আপনি এই সেফ জোনের শেয়ার গুলাতে বেছে নেন। দেখেন ক্রাউন সিমেন্টে নাকি আমাদের এই চেয়ারম্যান জব করেছিল, তো ক্রাউন সিমেন্ট উনি আসার সাথে সাথেই বেড়ে গেছে। এই লজিক গুলা বাংলাদেশে তো বুঝি না ভাই। ইউনুস আসলে জিপি বাড়ে, জিপি বাড়ার তো কোনো কারণ দেখি না। এই সেন্টিমেন্ট গুলা পাবলিকের খুব খারাপ, পাবলিক সেন্টিমেন্ট এগুলা আহ, আহ, খারাপ, মানে কোনো লজিক ছাড়া সেন্টিমেন্ট এগুলা। এই যে স্কয়ার ফার্মা এখন এখন ফান্ড রাখবেন, এই যে স্কয়ার ফার্মার মতো শেয়ারে, এগুলা জায়গায় ফান্ড সেভ রাখবেন। এখন হচ্ছে যে ফান্ড সেভ রাখার সময়, এখন প্রফিট করার সময় না। অবজার্ভ করবেন, তারপরে যদি 5600 ইন্ডেক্স ব্রেকআউট নেয় তখন দেখবেন যে এই শক্তিশালী শেয়ারগুলো আরো শক্তিশালী হচ্ছে, তখন মার্কেটে আবার আপনি নতুন করে একটু 2 পয়সা 5 পয়সা বাড়তি দিয়ে কিনবেন। ঠিক আছে ভাই, আজকের ভিডিও এ পর্যন্তই। সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।